বাদারঘাট আগরতলা রেল স্টেশন রোডে হোটেল শ্যামলী, ভাড়া 1200 টাকা। সকাল 7:30, শ্যামলী ছেড়ে চলেছি উদয়পুরে ত্রিপুরেশ্বরী মন্দির। সেখান থেকে নীরমহল আর উজয়ন্ত প্যালেস দেখে বিকেলে ফিরে আসব। সূর্যমণিনগর, ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটি, তারই সামনে দিয়ে আমাদের গাড়ি চলেছে। আগরতলাতে কোনো এক ক্যাব নেই, ভাড়া গাড়ি, বাস বা অটোরিকশাই ভরসা। বাংলাদেশের ব্রাহ্মণবেড়িয়া পায়ে হেঁটেই পৌঁছে যাওয়া যায়। উদয়পুরে মাতাবাড়ি মানে ত্রিপুরেশ্বরী মন্দির একটি সতীপীঠ। সতীর ডান পা পড়েছিল এখানে। দেবী ত্রিপুরেশ্বরী ষোড়শী রূপে পূজিত হন। দুপাশে গ্রাম, রবার গাছ, কোথাও যেন একটা বাংলার মতন মনে হচ্ছিল। রাজা গোবিন্দ মাণিক্যের বলি প্রথা রদ, নক্ষত্র রায়, রঘুপতির ষড়যন্ত্র, জয়সিংহের আত্মবলি, রবীন্দ্রনাথের রাজস্বী উপন্যাসের সেই গোবিন্দ মাণিক্যের মন্দির উদয়পুর থেকে 8-10 কিলোমিটার দূরে। কিছু বছর আগে উগ্রপন্থীদের ভয়ে এই রাস্তায় সন্ধ্যার পরে কেউ আসতো না। এই রাস্তায় উদয়পুর অব্দি বাস আসে। উদয়পুর থেকে মাতা মন্দির আরও প্রায় 3-4 কিলোমিটার ভিতরে। অটো করে সেখানে আপনাকে যেতে হবে। মায়ের স্বপ্নাদেশ পেয়ে চট্টগ্রাম থেকে চট্টেশ্বরী মূর্তি ছিনিয়ে আনলেন রাজা ধন্যমাণিক্য। আরাকানের বৌদ্ধরা বৌদ্ধ তন্ত্রযানের মূর্তি হিসেবে এনাকে পুজো করতেন। বিষ্ণুর উদ্দেশ্যে তৈরি মন্দিরে প্রতিষ্ঠিত হলেন 10ম শতাব্দীতে তৈরি কোষ্টি পাথরের চট্টেশ্বরী মূর্তি। বিষ্ণু থেকে গেলেন ছোট শালগ্রাম শিলারূপে। 1501 সালে মন্দির প্রতিষ্ঠা হলো। মন্দির ও মূর্তি দুটোই কলকাতার কালীঘাটের চেয়ে অনেক প্রাচীন। এই নাট মন্দিরে রোজ বলি দেওয়া হয়। মন্দিরটা কচ্ছপের পিঠের মতো একটা ঢিপির উপরে, সেই জন্যে এই জায়গাকে অনেকে কুর্মপীঠও বলে। একটা সতীপীঠ, না আছে কোনো সিকিউরিটি, না আছে কোনো চেকিং, ভাবাই যায় না।
এই মন্দিরে মুসলমানরাও এসে পুজো দিয়ে যান। মন্দিরের গায়ে লাগানো ত্রিপুরেশ্বর শিব মন্দির। কল্যাণ সাগর। রাজা কল্যাণ মাণিক্য এই বিরাট দিঘি খনন করেন। মাটি খোঁড়ার সময় একটা ছোট ত্রিপুরেশ্বরী বিগ্রহ উদ্ধার হয়। ছোট মা নামে তিনি এই মন্দিরেই প্রতিষ্ঠিত। যুদ্ধে গেলে রাজারা ছোট মাকে সঙ্গে নিয়ে যেতেন। দিঘিতে প্রচুর মাছ আর প্রচুর কচ্ছপ। দিঘির কচ্ছপরা মরার আগে সিঁড়ি বেয়ে মন্দিরে উঠে মারা যায়, এমনটাই লোকমুখে শুনলাম। উদয়পুর ট্রেনেও আসা যায়, আর উদয়পুর স্টেশন যেন একেবারে ত্রিপুরার রাজাদের সঙ্গে ভীষণভাবে মিলে যায়। আমাদের পরবর্তী গন্তব্য নীরমহল।